হ্যালো বন্ধুরা, বর্তমানে যে কৃষি প্রযুক্তিগুলো এসেছে এবং আরও কয়েক শতক আগে মূলত যে কৃষি প্রযুক্তিগুলো ছিল তার তেমন বেশি উন্নতি ছিল না। আমাদের এই আধুনিক যুগে কৃষি প্রযুক্তির প্রচুর পরিমাণে উন্নতি ঘটেছে, যা কয়েক শতক আগে কোনো কিছুই ছিল না। মানুষ অনেক কষ্ট করে কৃষিকাজ করতেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই আধুনিক যুগে খুব বেশি কষ্ট করতে হয় না কৃষিকাজ করতে, এবং আরও কয়েক বছর পর আরও উন্নতি ঘটবে কৃষি প্রযুক্তির। আর আজকের এই রহস্যময় ফ্যাক্টের এই এপিসোডে এমন কয়েকটি কৃষি প্রযুক্তির আবিষ্কার দেখাবো, তা হয়তো আপনি না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। তো রহস্যময় ফ্যাক্টের আজকের এপিসোডে আপনাকে স্বাগত। ধান কাটার মেশিন। আমরা যদি কয়েক বছর আগে ফিরে তাকাই, তখন কিন্তু কৃষি প্রযুক্তির এমন অবস্থা ছিল না। কৃষি প্রযুক্তিতে শুধুমাত্র পাওয়ার টিলার, ট্রাক্টর, পানির পাম্প এবং ধান ভাঙানোর মেশিন ছিল। প্রথমত জমি থেকে শ্রমিকরা ধান কাটতো এবং তারপর মেশিন দিয়ে ধান আলাদা করত। কিন্তু এখন অনেক মেশিন আবিষ্কৃত হয়েছে। মূলত কৃষি প্রযুক্তি উন্নতিতে বেশি কাজ করতেছে জাপান। এখন যে ছোট ধান কাটার মেশিন আপনারা দেখতে পারলেন, এটি মূলত ছোটদের খেলনার মতো। ছোট বাচ্চারাও ধান কাটতে পারবে এই মেশিন দিয়ে, এবং অটোমেটিক ধান কাটতে পারে এই মেশিন। আপনি যদি এটির দাম জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। এই ছোট মেশিনটির দাম 1,40,000 টাকা। বড় ধান কাটার মেশিন। এই মেশিনটি কৃষককে অনেক সাহায্য করে ফেলেছে। আগে কৃষকেরা জমিতে ধান কেটে মুড়ি বাঁধত, কিন্তু এই মেশিন দিয়ে ধান কাটলে কিছুই করতে হয় না। এই মেশিনটি জমির চারদিকে ঘুরে ঘুরে ধান কাটে, আর এই মেশিনের ট্যাঙ্কিতে ধান জমা হয়। তারপর সেই ধান আলাদা পাত্রে ডালে। এই মেশিনের আরও একটি পাইপ সিস্টেম রয়েছে, সেটি কন্ট্রোলের দ্বারাতে কাজ করে, এবং কৃষকেরা সেই পাইপ থেকেই তাদের ধান তাদের বস্তায় ভরে ফেলে। আর আপনি জানলে অবাক হবেন, এই এত বড় মেশিন চলে ডিজেলের দ্বারাতে। এই মেশিনটির দাম মাত্র 15 লক্ষ টাকা। এরপর এই মেশিন তৈরির কথায় আসলে, এটা অনেক টেকনোলজি দিয়ে তৈরি। এখন যে মেশিনটি দেখতে পারতেছেন, এটা এখনকার সময়ে অনেক ব্যবহার হচ্ছে। এই মেশিন দ্বারা ধান কাটলে ধান অনেক ভালোভাবেই কাটা যায়। এই মেশিন ধান কেটে কেটে একসাথে জড়ো করে রাখে। ধরুন একজন কৃষক 7 বিঘা জমি কাটলে 15 থেকে 16 দিন লাগতো, কিন্তু এই মেশিন দ্বারা কাটলে 2 থেকে 3 ঘন্টায় সে কাজ হয়ে যাবে। তো বুঝতেই পারলেন, এরকম প্রযুক্তির জন্য মানুষের সময় অনেক বেঁচে যাচ্ছে। এই মেশিন টায়ারের চাকা দিয়ে চলে। এটা স্টার্ট হয় পেট্রোল দিয়ে এবং চলে ডিজেল দিয়ে। এটি তৈরি হয়েছে সিম্পল টেকনোলজি দিয়ে। এরকম প্রযুক্তির জন্য কৃষিকাজকে অনেক সহজ করে দিচ্ছে। এই মেশিন 1 লিটার ডিজেল দিয়ে 90 মিনিট চলতে সক্ষম। এই মেশিনের মূল্য 22,000 টাকা থেকে শুরু। হই মেশিন। এই মেশিন মূলত কবি জমিতে চাষ করতে ব্যবহৃত হয়। কবির জমি অন্য জমির থেকে আলাদা হয়ে থাকে। এই জমি নিংড়ানোর কাজে এই মেশিন ব্যবহৃত হয়। কপির দুপাশে গর্ত করে করে এই মেশিন সামনের দিকে যায়। এই মেশিনের সামনের দিকে রড সিস্টেম দেওয়া আছে, যা গর্ত করতে অনেক সাহায্য করে। আর এই মেশিন 1 লিটার তেলে 1 ঘন্টা চলে এবং 1 বিঘা জমি চাষ করতে পারে 1 ঘন্টায়, যা শ্রমিকরা করলে 4 থেকে 5 দিন লাগতো। আর এই মেশিনটির তৈরি করা হয়েছে সিম্পল টেকনোলজি দিয়ে। এই মেশিনটির দাম 15 থেকে 20,000 টাকা। ধানের জমি চাষ করার পর যদি জমি উঁচু নিচু হয়ে থাকে, তাহলে কিন্তু জমিতে চাষ করা ভালো হয় না, ধানও ভালো জন্মায় না। এই সমস্যা সমাধানের জন্য এই মেশিন ড্র ট্রাক্টর। এই মেশিন জমি সমান্তরাল করার ক্ষেত্রে অনেক সাহায্য করে। এই ট্রাক্টরটি কাদা জমিতে চাষ করা হয়। এই ট্রাক্টরের নিচে পাইপ সিস্টেম। এই পাইপ দিয়ে জমিতে পানি এবং কাদা ছিটিয়ে সমান করা হয় জমি। পাইপের মধ্যে আছে রোটার ফ্যান। এই ফ্যান দিয়ে স্প্রে করে জমির জায়গা সমান্তরাল করা হয়। ধান লাগানোর মেশিন। আগে যে আপনি ধান লাগানোর মেশিনগুলো দেখতে পেরেছিলেন, সেই মেশিনগুলো দাম অনেক বেশি, কিন্তু এই মেশিনটি একদম নতুন টেকনোলজি দিয়ে তৈরি। ধান গাছের কোনো সমস্যা হয় না। এই মেশিনটি আস্তে আস্তে কাদাতে ধান লাগিয়ে দেয়। এই মেশিন দিয়ে ধান লাগালে অনেক তাড়াতাড়ি লাগানো শেষ হয়। এই মেশিনের দাম 50,000 থেকে শুরু। মোটর পইটার। জমিতে ধান লাগানোর পর অনেক আগাছা এবং ঘাস জন্মায়। এই ঘাস নিংড়ানোর জন্য তৈরি করা হয়েছে মোটর পইটার। এই মেশিনটি একেবারে 5টি লাইন পরিষ্কার করতে সক্ষম। এটি ব্যাটারি দিয়ে চলে এবং ব্যাটারি চার্জ দিতে হয়। এগুলোর দাম 5,000 থেকে শুরু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর এমনই রহস্যময়, রোমাঞ্চকর, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে যদি পছন্দ করে থাকেন, তাহলে রহস্যময় ফ্যাক্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।